এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এলাম, যেটা হচ্ছে একটা রেসিপি মালপোয়া বানানোর। আশা করি তোমরা তো সবাই খেয়েছো। আর আমি সেরকম ভাবে বানাই না, মানে কোনোদিন বানাইনি, প্রথম বানাচ্ছি এরকম আইটেম। টুকটাক রান্না যেগুলো একটুখানি ঝাল টাল হয় এরকম বানিয়েছি, কিন্তু রসের কোনো জিনিস কখনো বানাইনি। ফর দ্য ফার্স্ট টাইম আমি বানাচ্ছি। আশা করি ভালো হবে, খারাপ কেন হবে। লেটস হোপ ফর দ্য বেস্ট এন্ড স্টার্ট। আর আমাদের যে জিনিসগুলো লাগবে মালপোয়াটা বানাতে গেলে, যেরকম ময়দা লাগবে, সুজি লাগবে, চিনি লাগবে, দুধ লাগবে, আর হচ্ছে মৌরি লাগবে। তাছাড়া ঘি লাগতে পারে, সেটা অপশনাল, আমার মনে হয় অপশনাল। আর তার সাথে হচ্ছে আহ কিসমিসটা অপশনাল, এটাও এরকম ব্যাপার নয়। আর আমরা চিনির যেহেতু ওই রসটা বানাবো চিনি দিয়ে, তো চিনি তো এখানেও আমার লাগছে, ওখানেও আমার লাগবে, এটা কোনো আলাদা নয়। তবে এগুলো খুব প্রাইমারি আইটেমস, এগুলো লাগবেই। আচ্ছা, তো স্টার্ট করা যাক, কারণ ব্যাটারটা আমাদেরকে মেখে মানে রেডি করে 1 আওয়ার কিন্তু রেখে দিতে হবে। তো এখানে মোটামুটি প্রিপারেশনের জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম। আর জাস্ট ময়দা, সুজি, যেরকম যা যা বললাম সমস্তগুলো একের পর এক দিয়ে দিচ্ছিলাম। তবে যদি কোয়ান্টিটি মেপে বলি, তাহলে ময়দা যতটা সুজি ততটা এরকমও দেওয়া যেতে পারে, অথবা ময়দা বেশি সুজি তার তুলনায় একটু কম। ডিফারেন্সটা টেস্টে আসবে না, ডিফারেন্সটা হবে যে মালপোয়াটা পাতলা হবে, যেরকম আমরা দোকানে দেখে থাকি ওই রকম ধরনের মালপোয়া হবে, যত পাতলা ব্যাটারটা হবে। তো চলো মিক্স করি এবার। আমরা দেবো হচ্ছে দুধটা, বাকি যা যা জিনিস দিতে হয় আমি দিলাম। নুনটা অল্প করে অ্যাড করব, ওই হাফ চামচ নুন দেবো, কারণ তাহলে চিনির টেস্টটা বেটার। রথযাত্রাটা খুব স্পেশাল একটা দিন আমার মনে হয়, কারণ এই রথযাত্রার পর থেকে আমাদের দুর্গাপুজোর কিন্তু একটা খুব তাড়াহুড়ো যেন চলে আসে। মনে হয় এই তো আর 2 মাস বাকি, এই মহালয়া চলে আসবে, পুজোর কেনাকাটি শুরু হয়ে যাবে তার আগেই। তো দ্যাটস ওয়াই রথযাত্রাটা কিন্তু একটা স্টার্টিং পয়েন্ট বলা যেতে পারে। তো ব্যাটার আমাদের রেডি, ব্যাটারটাকে আমি এভাবেই রেডি করছিলাম। জাস্ট আমি ডিশটা চেঞ্জ করলাম, একটু বড় জায়গাতে নিলাম, তাহলে একটু সুবিধা হবে আমার, কারণ সুজিটা তো ফুলবে রাখার সাথে সাথে। দ্যাটস ওয়াই। আর দেখা যাক কিরকম হয়, তবে মনে হয় ভালোই হবে, কারণ এর আগে আমার আম্মা এই সমস্ত জিনিস বানায়, তো এরকম ভাবেই করে এবং খেতেও খুব ভালো হয়। তো ব্যাটারটা রেখে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের মৌরি ভাজতে হবে। মৌরিটা আমি ভেজে নিচ্ছি, আর তারপর তার সাথে কিছুটা ডাস্ট, কিছুটা গোটা রেখে ওটার উপরে দিয়ে দিলাম। তারপর যখন আমি আবার ফ্রাই এর জন্য নিয়ে যাব, তখন ওটা ব্যাটারটা একবার মিক্স করে নেবো, তাহলেই হবে, ওটা কোনো ব্যাপার না। তো তোমাদের একটা টিপস দিতে পারি, যে যদি মনে হয় তাহলে ওই সুজিটাকে তোমরা ঘিয়ে ভেজে নিতে পারো। আমার মাথায় এটা আসেনি তখন, ঘিয়ে ভেজে নিলেও কিন্তু তারপর যদি ব্যাটারটা রেডি করো, খুব সুন্দর লাগবে খেতে। আর যদি কেউ করে থাকো, সে তো জানবেই নিশ্চয়ই, টেস্টটা ভালোই হয় খেতে। আর ততক্ষণে আমার যে চিনি দিয়ে যে আমি রসটা বানাচ্ছিলাম সেটা রেডি হয়ে এসছে। আর এবার আমার মা এসে গেছিল হচ্ছে আহ মালপোয়া গুলোকে ভাজার জন্য, কারণ আমার মালপোয়া মানে আমার তেলের সঙ্গে একটা পাস্ট আছে, আমি একটু ভয় পাই। আর রিস্ক নিতে চাই না বেসিক্যালি আমি। তো একটা করে মালপোয়া ভাজছিল মা, আর সঙ্গে সঙ্গে রসে দিয়ে দিচ্ছিল। তো মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে মালপোয়ার ভেতর রস ঢুকে গেছিল। আহ আর যেগুলো খুব বেশি ফ্রাই করা হয়েছিল, সেই মালপোয়াগুলোকে তুলে নিয়ে ওগুলোর উপরে টপিংস হিসাবে আমি পেস্তা আর কেশর ছড়িয়ে নিয়েছিলাম, দিয়ে রথযাত্রা স্পেশাল রসে ভরা মালপোয়া রেডি করেছিলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও। টিল দেন, বাই বাই।